গুড আফটারনুন সবাইকে। তো এখন বাজে ওই প্রায় দুটো মতো, দুটো বা আড়াইটে এরকম মতো বাজে। আর আমি অ্যাকচুয়ালি আমি গেছিলাম আজকে যেহেতু সানডে। আর তোমাদের তারিখটা বলে দিই, আমি ভিডিওগুলো অনেকটা লেট পোস্ট করছি, সেই জন্য হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তো আজকে হচ্ছে 25শে জানুয়ারি। তো আজকে হচ্ছে 25শে জানুয়ারি। ওই দিনটা আমার যেহেতু একটা নতুন যে কাজে জয়েন করেছি, সেই কাজটা অ্যাকচুয়ালি আমার থার্সডে অ্যান্ড সানডে থাকে, মানে বৃহস্পতিবার আর রোববার থাকে। তো সেই রোববারটা আমি যে ওখানেই ছিলাম, সরস্বতী পুজোর যে রোববারটা আমি মানির বাড়িতেই ছিলাম, বাট ওখান থেকে আমাকে কাজে আসতে হয়েছে। আর তারপর এটা হচ্ছে ফেরার পথে। তো ফেরার পথে কী হয়েছিল ব্যাপারটা, হাওড়া স্টেশনে এসেছিলাম। হাওড়া স্টেশনে আসার পর না চট করে একটা ভুল ট্রেনে উঠে পড়েছিলাম। মানে আমার ট্রেনটা ছিল বর্ধমান মেন গ্যালোপিন, আর আমি ট্রেনটা উঠেছিলাম তারকেশ্বর লোকাল। তো সেখান থেকে মানে ট্রেনটা ছাড়ার মুখে মুখে আমি নেমেছিলাম, নেমে তাড়াহুড়ো করে এই ট্রেনটা ধরেছি। তো যাই হোক, লেডিসে উঠেছি। তো উঠে অনেকক্ষণ ধরে আমি ভাবছিলাম যে কখন এই জিনিসটা উঠবে। তো এই জিনিসটা খাওয়ার জন্য আমি অধীর আগ্রহে ট্রেনে বসে থাকি। এই ছোলা মাখাটা, সেদ্ধ ছোলা মাখাটা, কাঁচা ছোলা মাখাটাও আসে, বাট এই সেদ্ধ ছোলা মাখাটা খাওয়ার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি। তো যাই হোক, হ্যাঁ, ভীষণ শরীর খারাপ লাগছে, ভীষণ মাথা ঘুরছে। আমি রীতিমতো মাথা ঘোরার ওষুধ খেয়ে এখন বাড়ি ফিরছি। মানে এতটা শরীরের কন্ডিশন খারাপ, এতটা প্রেশার লো হয়ে গেছে যে বলার মতো নয়। তো এখানে প্রেশার যেহেতু লো হয়ে গেছে, সেই জন্য ভাই চেক করে দেখলো যে প্রেশার প্রচুর লো, একদম 100/50 এরকম কিছু একটা সামথিং হয়ে গেছে। দিদা বললো যে মাথায় শ্যাম্পু করে রেখেছিস, তুই আয়, আমি তোকে ভালো করে তেল মালিশ করে দিচ্ছি, দেখ তোর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি, খুব কমে যাবে। তো আমার দিদা কিন্তু ভীষণভাবে অসুস্থ, দিদা নিজে কিন্তু অসুস্থ। তারপরেও দিদা নাতি নাতনিদের কিছু হলে তো জানোই দিদা ঠাকুমাদের মন কেমন হয়ে যায়। তো সেই জন্য আমার শরীর খারাপ, আমি মাথা তুলতেই পারছিলাম না কোনোভাবে। আর আমার মেয়ে গেছিলো হচ্ছে মা বাবা মানি মেশোদের সাথে ঘুরতে, মানে ঠাকুর দেখতে গেছিলো। তো আমি যেতে পারিনি, ভেবেছিলাম যাও, বাট আমার পক্ষে মাথা তোলাটাও পসিবলই হচ্ছিলো না। তো যা হোক, ওআরএস নুন চিনির জল আমাকে ভাই 2-3 বার করে দিয়েছে। তো আমার ভাইয়ের মতো ভাই পাওয়াটাও খুব মুখের কথা নয়। আর এখানে দিদা দেখো আমার মাথায় কনস্ট্যান্টলি তেল মালিশ করছে, তেলটা বলছে ভালো করে তেলটা মালিশ করে দিই, দেখ একটু ঘুমা, দেখবি তোর আরাম লাগবে। আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছিলো, তার মধ্যে মাথা মানে এত ঘুরছে, পুরো মাথা ভার হয়েছিল। তো যাই হোক, সেরকমভাবে সেদিনকে কিছু ভিডিও করা হয়নি, কারণ আমি শুয়েই ছিলাম বলতেই পারো, যে আমি সারাক্ষণ শুয়েই ছিলাম। যেহেতু মায়ের পরে হচ্ছে দিদা, যে মানুষটা নাতি নাতনিদের কিছু হলেও একদম ঝাঁপিয়ে পড়ে, সে নিজে যত শরীর খারাপ থাকুক না কেন, যতই যা হোক না কেন। যেহেতু আমার শরীর খারাপ দেখি না, মানে দিদা নিজেকে কন্ট্রোল রাখতে পারলো না, বললো আয় আমি এগুলো করে দিচ্ছি। এর আগেও যখন দিদা বাড়িতে ছিলাম, আমি মাথা টাথা ঘুরলে বা শরীর খারাপ হলে এরকমভাবে আমাকে মাথায় তেল মালিশ করে দিয়ে একটু জল ছিটা দিয়ে ঘুম পাড়িয়ে দিতে বলতো, ঘুমা, দেখবি শরীরটা অনেক ফ্রেশ লাগছে। তো তাই যে আমার মাথায় তেল মাখিয়ে দিল, আমি তারপরে ঘুমিয়েও পড়েছিলাম, সেই জন্য আর সেরকমভাবে কিছু ভিডিও করা হয়নি। তো এই ভিডিওতে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমি মেয়ের জন্য কী কী খেলনা কিনেছি। তো সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।